আল্লাহর বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়বে, সহ্য করতে পারে না। কেউ দেয় লালবাতি, কেউ দেয় ধমক, কেউ আবার ফাজাইলে আমল নিয়ে দাঁড়ায় আছে। শোনেন, যেই দেশে কুরআন মাজিদের খতম হয় অথচ পড়া হয় মরা মানুষের কাছে, আর ফাজাইলে আমলের খতম হয় না কিন্তু পড়া হয় তাজা মানুষের কাছে, সেই জাতির কল্যাণ কিভাবে হবে? এই মুহূর্তে যে কোনো ভ্রান্ত দল যদি আমার মুখামুখি নিয়ে আসেন, আমি এখনই তার কাছ থেকে জবাব নেব যে জীবিত মানুষের জন্য কোরআন আসছে না মরা মানুষের জন্য? সবাই বলবে জীবিত মানুষের জন্য। আমাদের এই দেশে তাজা মানুষের কাছে কোরআন পড়া হয় না, তাজা মানুষের কাছে নিয়ে যাচ্ছে বেহেশতি দেবর, মসজিদুল মুমিনিন, তারপরে তাজকিরাতুল আউলিয়া, আর পীর ফকিরের মিথ্যা গল্প, রামায়ণের গল্প, আর মরে যাওয়ার সাথে সাথে খতম বক্সাচ্ছে। এই কুরিয়ার সার্ভিস বন্ধ করতে হবে। আমার বাড়ি পাবনা, আমি এই চুয়াডাঙ্গার একটা লোককে ভালোবেসে আমি ওখান থেকে সূরা ইয়াসিন পড়ে বললাম যে চলে যা, আর চলে গেল। এই ধরনের শয়তানি চলবে না। যার যাত্রা সেই পড়ে আল্লাহর দিনটা নিজে বুঝে কবরে যাও ইনশাআল্লাহ। এই কোরআন পড়লে বরকত আছে। এই জাতি কেন বুঝতে পারে না? আমাদের বড় দুঃখ যে আমাদের একটা 12 বছরের ছেলে যদি লাঠি হাতে করে খুতবা দেয়, একটা মুসল্লিও ঘুমায় না, হা করে তাকায় থাকে, বাপরে বাপ বক্তব্য একে বলে। আর বেদাতি বড় আল্লামা খুতবা দেয়, মুসল্লি খালি ঘুমায়। সিসিটিভি ফুটেজ নিয়ে আসেন আমাদের সামনে, ক্যামেরা লাগান। এই চুয়াডাঙ্গার শত শত মসজিদে জুমার নামাজে মুসল্লি ঘুমানোর একটা মাত্র কারণ, ইমাম এখনো জানে না আমার কি বলা উচিত। ইমাম যদি বলতো আইয়ুহাল মুসলিমুন লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরিক করবেন না। শিরিক কি? ওই যে সুন্দর লাউ গাছ, সিম গাছে জুতা ঝোলানো শিরিক। শিরিক কি? ওই যে আপনার ছেলে হওয়ার পরে আপনার স্ত্রীর বালিশের কাছে হাড় হাড্ডি গোবর আর হলো হাতুড়ি লোহা ছিল, ওটা শিরিক। শিরিক কাকে বলে? ওই যে মুনাজাতে মাঝে মধ্যে আপনি বলেন আল্লাহ আমার পীর সাহেবের ওসিলায় ক্ষমা করো, এমনি এমনি তো তুমি শুনবে না, আমি একটা দালাল ধরলাম। ওসিলা শিরিক কাকে বলে? ওই যে হুজুর মুনাজাত করে মাঝে মধ্যে কাঁদে আর বলে আল্লাহ আমার মতো গুনাহগারের হাতটা যদি তোমার কবুল না হয় তো কোনো না কোনো ভালো বান্দা তোমার আছে, এই লোকটার ওসিলায় তুমি আমাদের হাতটা কবুল করে নাও, মানে একটা প্রেসার দিচ্ছে। এই ধরনের কোন শরীয়তে কোনো নীতি নাই। ইসলাম কোনো বেকার লোককে পছন্দ করে না। তাই তো লুডু দাবা খেললে শুকরের রক্তের ভিতরে হাত ভরে দেওয়া হয়, অথচ টাকার লেনদেনও যদি না থাকে তবু এটা অন্যায়। এই সমাজের মানুষ যদি হার জিত না করেও ক্যারাম খেলে, লুডু খেলে, তাস খেলে, তবুও তার শাস্তি হবে শরীয়তের বিধান, কারণ তিনি সবচেয়ে দামি সম্পদ সময় নষ্ট করল। বেদাতি এত বছর নাওয়াইতু পড়লো কি কারণে? আমার নিরীহ বাচ্চাকে গরুর মতো পিটায় পিটায় নাওয়াইতু পড়ালো, অথচ নাওয়াইতুর বংশ কোরআন হাদিসে খুঁজেই পাচ্ছি না। আমার বাচ্চাকে গরুর মতো পিটায় পিটায় এই হুজুর শিখিয়েছে ইন্নী ওয়াজ্জাহাতু পড়তে হবে, যায় না আমাদের দোয়া মনে করে কোরআন হাদিস পড়তে পড়তে আয়াতটা পেয়ে গেছি, তবে যায় না আমাদের পড়তে হবে বলে খুঁজে পাইনি। এই হুজুর আমাদের বাচ্চাকে শিখিয়েছে গরুর মতো পিটায়, আগে তাড়াতাড়ি 4টা কুল মুখস্থ করো, হাফেজ তুমি পরে হও, কারণ তোমার দাদা বৃদ্ধ হয়ে গেছে, কখন জানি মরে যায়। মরার পরে এক পাশে পড়বে ইখলাস, এক পাশে পড়বে ফালাক, এক পাশে পড়বে নাস, এক পাশে কাফিরুন, 4টা লাঠি গাড়বে। দলিল কোথায়? প্রত্যেকটা বেদাত শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই দেশে কি পরিমাণ টর্চার করা হয়েছে আমাদের নিরীহ বাচ্চাদেরকে, অথচ তারা যদি জানতো আল্লাহর নবীর খাদেম ছিল যায়েদ, 10 সিনিন 10 বছর আল্লাহর নবী উফ ওয়ালা কত কোনদিন তাকে একটা ধমক গালি দেয়নি।